চলতি বছরে হাম রোগে আক্রান্ত হয়ে অন্তত ৩০ থেকে ৪০ জন শিশুর মৃত্যু হয়েছে। হাজারেরও বেশি শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। কল্পনা করুন, আপনার বাড়িতে ২ বছরের একটি ছোট্ট সন্তান রয়েছে। সকালে হঠাৎ তার জ্বর এলো, চোখ লাল হয়ে গেল, কাশতে শুরু করলো। আপনি ভাবলেন হয়তো সাধারণ সর্দি কাশি কিংবা জ্বর, কিন্তু ২-৩ দিন পর তার গায়ে ছড়িয়ে পড়লো লাল লাল ফুসকুড়ি। এখন বাংলাদেশের অনেক পরিবারেই এমন ঘটনা ঘটছে। আজকের ভিডিওটি দেখলে আমরা পুরোপুরিভাবে জানতে পারবো হাম রোগ কেন হয়, কিভাবে ছড়ায়, এর লক্ষণ কি, এর থেকে বাঁচার উপায় কি, কিভাবে সতর্ক থাকবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই হাম ভাইরাসটি থেকে আপনার শিশুদের কিভাবে বাঁচাবেন সেটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করি। প্রথমে বুঝে নেই হাম আসলে কি। হাম একটি ভাইরাসজনিত রোগ। এটি রুবিউলা ভাইরাস নামক একটি শক্তিশালী ভাইরাসের কারণে হয়। এই ভাইরাস শরীরে ঢোকার পর ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। ৬ মাস থেকে ৫ বছরের শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে এই রোগে, বিশেষ করে যাদের এখনো হাম রুবেলা এমআর টিকা দেওয়া হয়নি। এখনকার প্রাদুর্ভাবে ৯ মাসের নিচের শিশুরাও আক্রান্ত হচ্ছে, কারণ তাদের টিকার বয়স হয়নি। দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন শিশু বা বড়রা যাদের শৈশবে টিকা নেওয়া হয়নি, তারাও সহজে আক্রান্ত হতে পারে। এখন প্রশ্ন হলো, এই ভাইরাসটা এত সহজে ছড়ায় কিভাবে? আপনার বাড়িতে যদি একজন হামে আক্রান্ত রোগী থাকে, তাহলে সে হাঁচি কাশি করলেই ভাইরাস বাতাসে ভেসে বেড়ায়। যে কেউ সেই বাতাসে শ্বাস নিলেই আক্রান্ত হয়ে যেতে পারে। এমনকি তার ব্যবহৃত খেলনা, দরজার হাতল বা কাপড় থেকেও ভাইরাস ছড়াতে পারে। হাম এতটাই ছোঁয়াচে যে একজন রোগী গড়ে ১৫ থেকে ১৮ জন সুস্থ মানুষকে আক্রান্ত করতে পারে। আর এটা করোনার চেয়েও অনেক বেশি। তবে সুসংবাদ হলো, করোনার মতো নয়, হামের ভালো টিকা ও চিকিৎসা রয়েছে। এবার আমরা জানবো হামে আক্রান্ত হলে কি কি লক্ষণ দেখা দেয়। সংক্রমণের ৭ থেকে ১৪ দিন পর এই লক্ষণ শুরু হয়। প্রথম ধাপে উচ্চ জ্বর, সর্দি, শুকনো কাশি, চোখ লাল হয়ে চোখ দিয়ে পানি পড়া শুরু হয়। ২-৩ দিন পর মুখের ভেতরে দেখা যায় সাদা নীলাভ ছোট ছোট দাগ, একে বলে কপলেট স্পট। তারপর শুরু হয় সবচেয়ে চেনা লক্ষণ, মাথা সহ গলা থেকে সারা শরীরে লাল ফুসকুড়ি ছড়িয়ে পড়ে। কিন্তু সমস্যা শেষ হয় না এখানে। অনেক সময় জটিলতা দেখা দেয়, যেমন নিউমোনিয়া, ডায়রিয়া, মস্তিষ্কের প্রদাহ। বিশেষ করে অপুষ্ট শিশুদের ক্ষেত্রে ভিটামিন এ এর অভাবে অবস্থা আরো খারাপ হয়ে যায়, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে প্রশ্ন আসে, এই ভয়ঙ্কর রোগ থেকে আমরা কিভাবে আমাদের শিশুদের রক্ষা করব? সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো টিকা। বাংলাদেশের ইপিআই অনুসারে প্রথম ডোজ এমআর টিকা শিশুর ৯ মাস বয়সে দিতে হবে, দ্বিতীয় ডোজ ১৫ মাস বয়সে দিতে হবে। সরকার এখন জরুরি টিকা ক্যাম্পেইন শুরু করেছে। যাদের শিশুর টিকা বাকি আছে অবিলম্বে নিয়ে নিন। আর আপনার শিশু যদি অলরেডি হামে আক্রান্ত হয়, তাহলে কি করবেন? তাড়াতাড়ি ডাক্তার দেখান, প্রয়োজনে হাসপাতালে নিয়ে যান। শিশুকে প্রচুর তরল খাবার দিন, ভিটামিন এ সমৃদ্ধ খাবার, গাজর, পেঁপে, আম দিন। অন্য শিশু ও পরিবারের সদস্যদের থেকে আলাদা রাখুন অন্তত ৪ দিন। এখন বলবো এই অবস্থায় কি করবেন না। জ্বর কমলেই ভাববেন না যে সব ঠিক হয়ে গেছে। ফুসকুড়ি ওঠা স্বাভাবিক প্রক্রিয়া। নিজে নিজে অ্যান্টিবায়োটিক দেবেন না, কারণ এটা ভাইরাসজনিত রোগ। এখানে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না। এবং গুজবে কান দেবেন না। হাম রোগটি মারাত্মক হলেও পুরোপুরি প্রতিরোধ করা যায়। সচেতনতা, সময়মতো টিকা আর সঠিক চিকিৎসায় পারে হাজারো শিশুর জীবন বাঁচাতে। ভয় না পেয়ে সঠিক তথ্য জানুন এবং সঠিক তথ্য ছড়ান। আজই আপনার এলাকার টিকা কেন্দ্রে খোঁজ নিন। কমেন্টে লিখে জানান আপনার শিশুর হামের টিকার আপডেট আছে কিনা। আর বিস্তারিত এ বিষয়ে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকুন, আপনার শিশুদের নিরাপদ রাখুন। আল্লাহ হাফেজ।